হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম। সকাল সকাল উঠলাম, প্রথম সূর্যোদয় দেখতে তো বেশ ভালো লাগে। আজ বেশ অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এলাম। ভেবেছিলাম ভিডিও আর করব না, ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, কারণ কিছু মানুষের এত নেগেটিভ কমেন্ট, এত বাজে কথা মনটাকে ছুঁয়ে যায়, তাই ভেবেছিলাম ভিডিও করব না। তো যাই হোক, চলে এলাম আবার ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠে প্রথম সূর্যোদয় দেখলাম। সকালবেলায় চারিদিকের আবহাওয়া, পরিবেশ কত শান্ত, কত স্নিগ্ধ, দেখতে কত ভালো লাগে বলুন। তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। ওই দেখুন দূরে বাদর এসছে, বাদরকে দেখে কী পরিমাণে কুকুরগুলো চিৎকার করছে, দেখেছেন তো। আপনাদের খুব তাড়াতাড়ি হোম ট্যুর দেবো, আগে আমি বাড়িটা কমপ্লিট করে নিই, এখনও প্রচুর কাজ বাকি আছে। তো বাদর আমি চাইলেও দরজা জানলা খুলতে পারি না, গলাটা একটু ব্যথা করছে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেক দিন পর ভিডিও ব্লগ নিয়ে এলাম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সকালের সুপ্রভাতটা আপনাদের দেখালাম, আর একবার দেখাই, দেখুন কি ভালো লাগে। এই দেখুন সূর্য উঠেছে, কি ভালো লাগছে তাই না? বারবার ক্যামেরাটা ঘুরে যাচ্ছে। এই দেখুন, মানে এত সুন্দর একটা দৃশ্য, কিছু ভালো লাগে। সো আমি নতুন বাড়িতে শিফট হয়ে গেছি। ছাদে আপনাদেরকে ঘোরাতে নিয়ে যাব, কিন্তু বাইরে এত বাদর, যেতে পারছি না। আমাদের এখানে আর কিছু থাক আর না থাক, 1 ডজন বাদর আছে। কারো লাগলে বলবেন, নিয়ে যাবেন। এই দেখুন বাইরে কুকুর কী পরিমাণে চিৎকার করছে। এত বাদর না, এত বাদর। আর কোনো ফুল গাছ, কোনো ফল গাছ কিছু রাখতে পারি না। জবা ফুলের মাথাগুলো ভেঙে ভেঙে ফেলে দিয়ে যায়, কিছু করবে না, অনিষ্ট করে। তো 2টো লাউ গাছ লাগিয়েছিলাম, ভেবেছিলাম যে 2টো লাউ গাছ লাগাই, লাউ না হোক অন্তত ডোগা তো খেতে পারবো, যেহেতু আমরা চাল কুমড়োর ডোগা, মিষ্টি কুমড়োর ডোগা ভালোবাসি, তাই লাগিয়েছিলাম। শেষ, গাছ শেষ। পেয়ারা গাছ হয়েছিল, হৃষ্টপুষ্টভাবে বড় হয়েছিল, অনেকটাই বড় হয়েছে, দেখতে খুব সুন্দরও হয়েছিল। টাচউড, মানে বাদরের আর ভালো লাগেনি, দিয়েছে একদম পেয়ারা গাছকে ন্যাড়া বানিয়ে দিয়েছে। এখন শুধুমাত্র 2টো ডাল আর 2টো পাতা নিয়ে দাঁড়িয়ে আছে পেয়ারা গাছ। কি বলবো, এত অত্যাচার। বাইরে কোনো শস্য দানা দেওয়া যায় না রোদে, বাইরে কোনো খাবার রাখা যায় না। ভুল করে আমি একটু পাখির খাবার ছাদে রেখে এসেছিলাম, যে পাখিকে খেতে দিল, ছাদে এসেই দিই, তাহলে ছাদেই থাক। আহারে, আমি যে কী ভুল করলাম। সে ছাদে ডাল চাল ফেলে, সাথে আমার গাছগুলোকে মাথাগুলো মুড়িয়ে খেয়ে, উপর থেকে নিচে ডালের বৃষ্টি, চালের বৃষ্টি করে, মানে যা ইচ্ছে তাই করছে সেদিন। এই যে সব ঝাঁক ধরে চলে এসছে, এখন কোথায় কি অনিষ্ট করবে কে জানে। তো আজ অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। ভিডিও আমি করব না ভেবেছিলাম, বন্ধ করেই দিয়েছিলাম অলমোস্ট, কিন্তু ভাবলাম যে এভাবে একা একা ভালোও লাগে না, আপনাদের সাথে বকবক করি। কাল পর্যন্ত ঘর গোছানো কাজ চলছিল, আরও আছে। ঘর গোছানো তো কখনো শেষ হয় না। তো আপনাদের পরে আমি হোম ট্যুর দেবো। এখনও প্রচুর কাজ বাকি আছে, হচ্ছে। দেখা যাক, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই। ভালো থাকবেন, সাথে থাকবেন, আজ দেখতে থাকুন নতুন ব্লগ। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার স্নান কমপ্লিট করে, পুজো করে চলে এলাম রান্না করতে। তো আজকে থেকে নিচে রান্না শুরু করলাম। লাস্ট 2 সপ্তাহ ধরে উপরে রান্না করছিলাম, কারণ উপরতলা গোছানো, নিচতলা গোছানো, নিচের ঘর গোছানো, এগুলো করতে করতে অনেকটা সময় বেরিয়ে গেছে। তো সেই কারণে অনেকটা টাইম লেগেছে, আরও লাগবে। ঘরকে আর একদিনে গোছানো হয়? মানুষের কি আর
শখ আহ্লাদ, জিনিস কেনা, ঘর গোছানো কি আর একদিনে শেষ হয়? আপনারা এতদিন আমার সাথে ছিলেন, দেখেছিলেন যে আমার সেই পুরানো বাড়িটাতে থাকতাম, জেঠুর বাড়িতে থাকতাম। তো তারপর আমার বাবার বাড়ি তো আপনাদেরকে আর দেখানো হয়নি, ততদিনে তো আমার বাড়িটা বিক্রি হয়ে গেছে। আজ নতুন বাড়িতে নতুন রান্নাঘরে নিজের মতো করে রান্না করছি। শুধু একটু লোক সংখ্যার অভাব, আমার হাজব্যান্ড নেই, ও বাইরে আছে, ও আসলে হয়তো আরও ভালো লাগবে। তখন বাড়িতে পুনাম ছিল, তুতুন ছিল, চলে গেছে, ওরা কাজ কমপ্লিট করে দিয়ে ওরা চলে গেছে। তো আচ্ছা কী কী রান্না করব চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি। চলুন আপনাদেরকে আমি আমার রান্নাঘরের হোম ট্যুরটা নয় দিই, আর ঘরের হোম ট্যুর আপনাদের আমি পরে দেব। সো দেখুন কেমন লাগে ঘরের রান্নাঘরটা আপনাদের। এই হলো আমার রান্নাঘর ঢুকতেই, এটি হলো আমার হ্যান্ড ওয়াশ এরিয়া, ভাত খেয়ে হাত ধোয়ার জায়গা। এখানে একটা মিরর লাগানোর কথা আছে, লাগাবো। আর এই সেই প্যান্ট্রি, আপনারা তো দেখেইছেন এর আগেও আমার প্যান্ট্রি। তো খুব বেশি নেই কিন্তু খুব কমও নেই, প্রচুর জিনিস। এখান থেকে অনেক কিছু আবার আমার যাওয়ার সময় আমি শাশুড়ি মাকে দিয়ে যাব, কারণ এত কিছু তো আর আমি রাখবো না। এটি হলো ফ্রিজ, শাশুড়ি মাকে দিয়েছিলাম কিনে, কিন্তু উনি আমিষ হয়ে যাওয়ার কারণে এই ফ্রিজটি রাখবে না বললো। তো এই ফ্রিজটিকে আমি নিজে নিয়ে নিলাম। উনি নিরামিষ ফ্রিজ কিনবেন এবার পুজোতে ব্যবহার করবার জন্য। আর মোটামুটি এটি হলো এই বাসন টাসন রাখার জায়গা। আমি এখনও ইন্টেরিয়ার করেই উঠতে পারিনি, করবো আস্তে আস্তে, প্রচুর টাকার ব্যাপার তো, তাই একবারে করে উঠতে পারছি না। তাই আমি এখানে পর্দা দিয়ে দিলাম, পর্দা দিয়েও বেশ সুন্দর লাগছে, একটু স্টেবল লাগছে, খা লাগছে না, পুরো খালি লাগতো। এখানটা লবি এবং এখানটায় ড্রয়ারগুলো আমি পরে আস্তে ধীরে করবো, বাড়ি যখন করেছি জিনিসও করব। আর এখানটায় পিউরিফাই ওয়াটার বসানোর জন্য, আর এটি শীতকালে গরম জলের জন্য আমি গিজার সিস্টেম করেছি। প্লিজ ইগনোর করবেন, আমি ডিম খেয়েছিলাম, প্লিজ ইগনোর করবেন। আর এটি হলো আমার সেই রান্নার জায়গা। তো আজকে রান্না হচ্ছে তেলকই, সাথে কচুর শাক বসিয়েছি। কচুর শাক করব আমি চানা দিয়ে খেতে ভালো লাগে, আর অল্প একটু ডালের বড়া করব, ব্যাস। দুজন মানুষ খাবো, আর কি লাগে বলুন। আর এই হলো আমার রান্নার এরিয়া। এটি আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছে, চিমনি। তো এই, আর এখানে মাইক্রো ওভেন, দেন মিক্সার এগুলো আছে। নিচেও একটা জলের জার রেখেছি, উপরেও আছে। তো আর এখানে আছে আমার ডাইনিং এরিয়া করেছি আমি এটিকে। আমাকে ও খেতে বলেছিল ভেডা স্লিম, তো ঘর পাল্টানো, ঘর শিফট করা, এসব করতে করতে না, মানে যখন যা পাই তাই খাচ্ছি। এই করতে করতে আমার এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এটা নিয়ে 2 গোটা কমপ্লিট, আর এই একটা আছে, আর নিচে আর একটা আছে, 2 গোটা পড়ে আছে। খুব তাড়াতাড়ি চেষ্টা করব এটি শেষ করে দেওয়ার। তো এই হলো আমার রান্নাঘর। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ছোটো মোটো করে চেষ্টা করলাম, আরও অনেক কিছুই করা যায়, কিন্তু আমি এখনও আমার কমপ্লিট হয়নি। যা গরম পড়েছে না, পাগল লাগছে। মানে ফ্যান ছাড়া 1 মিনিট থাকা যে কি দুষ্কর, মানে সত্যি কথা। আমি চিমনিটা বন্ধ করলাম, এত আওয়াজ হচ্ছে তো চিমনিটা একটু বন্ধ করলাম। আর আমার এখন রান্না নেইও, তো চিমনি চালিয়ে কোনো লাভ নেই। তো 2 মাস পরে দেখতে পাবেন আমাকে আবার সেই ব্যাঙ্গালোরে বাড়িতে। 2 মাসের জন্য আমাকে এই নতুন বাড়িতে দেখতে পাবেন। আবার আসবো, এসে আবার থাকবো। যখনই আসবো, 5 দিনের জন্য আসি আর 50 দিনের জন্য আসবো তো বটেই, নিজের বাড়ি, নিজে তো আমি থাকবো, আসবো। সো হ্যাঁ, এটাই আমার আস্থানা, নতুন আস্থানা এবং পার্মানেন্ট আস্থানা। রান্না হোক, রান্না হলে আপনাদের সাথে শেয়ার করব কী কী রান্না করলাম, কিভাবে করলাম। দেখতে থাকুন, সাথে থাকুন। তো যথারীতি রান্না বসিয়ে দিলাম। তেলকই করব, কচুর শাক চানা দিয়ে করব, আর ডালের বড়া করব। যদিও খাবো 2 জন, রান্না আমার 2 দিন থেকে যাবে, তবুও আজকে একটু রান্না করতে ইচ্ছা করলো নতুন ঘরে। তবে আমি আজ একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি
এই বাড়ি বানাতে এসে আমি কিছু কিছু ক্ষেত্রে যেমন জিতেছি, কিছু কিছু ক্ষেত্রে খুব ঠকেওছি। বলে না মানুষ ঠকলেই শেখে, কিন্তু এই ঠকাটা আমার মনে হলো যে ঠকলে পয়সা নষ্ট, বা এই জায়গাটা যদি আমার হাজব্যান্ড থাকতো হয়তো আরও নিখুঁতভাবে করতে পারতো কাজটা। আমার যতটা পরিমাণ টাকা অপচয় হয়েছে, মানে অপচয় বলবো না, বাড়ি বানাতে তো টাকা লাগবেই, কিন্তু একটা এস্টিমেটেড থাকে, তো এস্টিমেটেড থেকে একটু বেশিই গেছে। তো আমি জানি যদি এটা আমার হাজব্যান্ড থাকতো আমার আরও বাঁচতো, ক্ষতি হতো না বা কম হতো না। কিন্তু কি করব, আমি তো মানে কিছু কিছু ক্ষেত্রে সবগুলো দোকান ঘুরে যাচাই করে জিনিস কিনে, আবার কিছু কিছু পরিস্থিতি এমন ছিল যে ঘরের কাজও করতে হবে, ঘর সংসার দেখতে হবে, আবার বাড়িতেও করতে হবে। কখনো বাইরে যেতে পেরেছি, কখনো বাইরে যেতে পারিনি, বলেছি এনে দাও করে দাও, বিশ্বাস করেছি। তো সেসব ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যেমন জিতেছি, কিছু কিছু জায়গায় আবার হেরেওছি। তো একটা নতুন অভিজ্ঞতা, সম্পূর্ণ একা নিজের হাতে করেছি। কিছু কিছু জায়গায় আমি করতে পেরেছি ভালো করে, কিছু কিছু জায়গা আমি মানে আরও ভালো করে করতে পারতাম। তো আবার এরই মধ্যে আমার শাশুড়ির অপারেশন হয়েছিল, আপনারা তো জানেনই। অপারেশন করার সময় তারপর আবার আমি ছিলাম জেঠুর ঘরে, তারপর আবার আমি একবার কলকাতায় গেলাম, তারপর মানে নানান রকমভাবে আমার মানে আমি ডিটাচ হয়েছি একভাবে কাজ দেখা থেকে। তো সেই কারণে কি হয়েছে কি, অনেক কিছু আমার কন্ট্রোলে ছিল, অনেক কিছু আমার কন্ট্রোলের বাইরে ছিল। আর সমাজে সমাজে দেখবেন আপনারা, যখন কোনো পুরুষ মানুষ কাজ করায় না, তখন যারা কাজ করে তারা কিন্তু যথারীতি ভয় পায়, যে জানে এবার কিছু ভুল হলে মানে যে করাচ্ছে কাজ সে কিন্তু ছাড়বে না, বকবে বা ভালো রকম বকা দেবে। কিন্তু যখনই এই কাজটা কোনো মহিলা করে তখনই এটা সমাজে কিন্তু অনেকটা নেগলেক্ট হয়। সে যতই আপনি রাগী হন না কেন, আপনি দাবড়াদাবড়ি করে কাজ করান না কেন, বকা দিন না কেন, পয়সা আটকে দিন বা পয়সা দেরিতে দিন, যাই করুন না কেন, মহিলা যখন কোনো কাজে নামে না, তখন দেখবেন সমাজে কিছু পুরুষ আছে, সবার কথা বলবো না, আমি এই কাজ করাতে এসে অনেককে দেখেছি আমাকে সম্মান করেছে, অনেককে দেখেছি আমাকে সুযোগ দিয়েছে, আমাকে ভালোটা বলেছে যে এটা করো না, এটা করো, এটা করলে তোমার বেশি ভালো হবে, ওটা করলে তোমার ক্ষতি হবে, এরকম সাজেশনও যেমন অনেকে দিয়েছে। আবার অনেকে এমনও ছিল যে শুধু নিজের ফায়দাটুকু লুটে নিয়েছে। তো এটা একটা অভিজ্ঞতা জীবনে। ঘর তো আর মানুষের বারবার হয় না, ঘর মানুষের একবারই হয়। আমি যেমন মানে আমার ইচ্ছা ছিল আগাগোড়া যে আলিপুর বা শিলিগুড়িতে আমার ফ্ল্যাট নেওয়ার খুব ইচ্ছা ছিল। আমি কুচবিহারে ফ্ল্যাট নেওয়া আমি করিনি, আমার পছন্দও না। আমি ওকে বলেওছিলাম যে আমি কুচবিহারে ফ্ল্যাট নেব না, আমি হয় আলিপুর নয় শিলিগুড়িতে নেব। তো আমার এক বড় ভাই বলেছে শিলিগুড়িতে নিও না, প্রচণ্ড ঘিঞ্চি শহর, ওখানে তুমি পারবে না, ওখানে যাতায়াতেই প্রচুর সময় লাগে, এক জায়গা থেকে আরেক জায়গা যেতে প্রচুর সময় লাগে, তুমি পারবে না অত ব্যস্ত শহরে, তুমি আলিপুরটা দেখতে পারো, বা তুমি তোমার হোম টাউনে তুমি বাড়ি করতে পারো। তো আমি আবার তখন আমাদের ফ্যামিলিতে একটু সমস্যাও ছিল। তো আমি আমার শাশুড়ি মায়ের কথা শুনে উনি বলেছিলেন যে তোকে জায়গা দিচ্ছি, আমার জায়গাটা তুই ঘর তুলে থাকতে পারিস। তো আমার ছেলেও বাড়িতেই থাকবে, আসলে ছেলে বাড়িতে আসবে। তো আমার কাছে কথাটা ঠিক মনে হয়েছে, যে ঠিকই তো, আমি যদি আলাদা জায়গায় বাড়ি করি তবে মা ছেলের ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যাবে। তো কথা ছিল আমার শাশুড়ির উপরতলায় ঘর করার, কিন্তু ওনাদের ঘরটা মানে আমার ঠাকুরদা শ্বশুর যে ঘর বানিয়েছিলেন সেই ঘরটা অনেক পুরনো, প্রায় 40-42 বছর পুরনো, যেই কারণে ওই ঘরের উপর ঘর করতে পারলাম না। তো জায়গা দিয়েছে, নিজের মতন করে বানিয়েছি। এবার ঘর বানাতে গিয়েই আমি অনেক কিছু দেখলাম, শিখলাম, ঠকলাম, বুঝলাম। অনেক জায়গায় আমার যেমন জমিটির উপরে মানে আমার ঠাকুরদা শ্বশুর বিশাল বড় সেপটিক ট্যাঙ্ক করেছিলেন, দুটো ছিল, তারপর প্রচুর গাছগাছালি ছিল। তো এইগুলোকে জায়গাটা রেডি করতেই যেমন আমার ফালতু টাকা অনেক নষ্ট হয়েছে, আবার ঘর করার পরে লাস্টের দিকে এসে আবার কিছু জায়গায় আমি যেমন ঠকেছি। যেমন আমি রাহুল বলে একটা ছেলে আছে যার কাছে আমি লোহার কাজ করিয়েছিলাম, তার কাছে আপনারা প্লিজ কেউ উনি কাজ করাবেন না। মানে উনি এত ফালতু, উনি বলবো না, ওই ছেলেটি এতটাই ফালতু যে আমার মানে লাস্টের দিকে এসে এত মাস ডিলে করেছে, আর কাজ এত খারাপ করেছে, প্রচুর অপব্যয় হয়েছে, প্রচুর লোহা কিনে আমার ঘরে পড়ে আছে, যে লোহাগুলো আমার কোনো প্রয়োজনীয়তাই নাই, বেকার বেকার আমার ঘরে কেজি কেজি লোহা পড়ে আছে, যে লোহাটা আমি হয়তো কোনো কাজই লাগাবো না, কাজ করবোই না আমি। তো বললাম না, কাজ করতে গিয়ে ঠকলাম, দেখলাম, শিখলাম,
টাকারও অপব্যয় হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার হাজব্যান্ড যদি থাকতো এখানে 5-6 লাখ টাকা হয়তো বাঁচতো, কিন্তু যেহেতু আমি করেছি তাই আমার 5-6 লাখ টাকা আরও বেশি গেছে। তো সবই অভিজ্ঞতা জীবনে। ঘর তো মানুষের একবারই হয়, ঘর আর হবে না বা বানাবো না আমি। মানুষের কটা বাড়ি বা বানায় বলুন তো? মানুষ তো মাত্র 3 জন, সে আর কটা লাগে বলুন? তাই আমার এটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। যেমন ভালো দিনও যায়, মানুষের খারাপ দিনও যায়। তাই তো যাই হোক, ভালো মন্দ মিলে জীবন শিখলাম, আপনাদেরকেও আমার অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। তো দেখতে দেখতে আমার কচু শাক আর মাছ প্রায় হয়ে এসছে। আজকে মাছে একটু তেল আমি বেশি দিয়েছি, কারণ আজ অনেক দিন পর ইচ্ছা করছিল একটু ভালো করে রান্না করতে। সবসময় তো প্রায় আমাদের দুজনের প্রায় ডাল, ভাজা, বড়া, পাঁপড় ভাজা, একটু ডিমের অমলেট, একটু ডিমের ঝোল, পাতলা করে যে কোনো খাবার পাতলা করে খেয়ে আমাদের হয়ে যায়। আর এখন আমার মানে ঠাকুরের ইচ্ছায় আমার শাশুড়ি মা সুস্থ আছেন, ডাক্তার বলেছেন সুস্থ আছে, আর 6 মাস পর থেকে ওনাকে রেগুলার চেক আপে যেতেও হবে না, 2-3 মাস পর থেকে। তো গড গ্রেস এখন উনি ভালো আছেন, সুস্থ থাকুক, নিজেও সুস্থ থাকুক, আমাদেরকেও সুস্থ রাখুক। কারণ আমি তো চলে যাব ব্যাঙ্গালোর, জানি না ওনাকে কে দেখবে, কিভাবে চলবে। ওনাকে বলেছি কিন্তু উনি যাবেন না, ওনার অফিস আছে, অফিসটা 2টা বছর উনি চাকরি করতে চান। জীবনে এই চাকরিটাই তার জীবনে সব কিছু, কারণ এটির মাধ্যম দিয়ে অনেক লড়াই করে তার নিজের সংসার সে মানে দেখাশোনা করেছে। সবারই তো একটা নিজের জীবনে যুদ্ধ থাকে, ওনারও জীবনে অনেক যুদ্ধ ছিল, ওনার অনেক বিপদে এই চাকরিটাই ওনাকে রক্ষা করেছে। তো ঠিক আছে, আমার এক্সপেক্ট করা উচিত। আমি বলবো না তুমি চলো চলো চলো, হ্যাঁ অবশ্যই তোমার ভালো না লাগলে তুমি উইদাউট পে চলে যেতে পারো আমাদের সাথে, বাট উনি যেতে চান না। তো এখন অবধি ঠিক আছে, হাঁটু ঠিক আছে, কোমর ঠিক আছে, হাত পা ঠিক আছে। আচ্ছা, উনি যদি না কোনো বড় ক্ষতি না হয় তাহলে উনি থাকতে পারবেন একা একা। আর এখানে তো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আছেই। তো তাই আজকে ইচ্ছে হলো একটু ভালো করে রান্না করি। আজ অনেক দিন পর একটু ভালো করে রান্না করলাম, কিন্তু করেও লাভ হয়নি, কারণ এই রান্না আমার 2 দিন চলবে। এই রান্না আমার শাশুড়িমা পুরো খেতে পারবে না, আমাকে একাই খেতে হবে। উনি হয়তো 1 পিস মাছ খাবেন, আর খাবেন না, কারণ পারে না খেতে। এখন ওনার শরীর দেয় না। আমি একটু করেছিলাম, আমার শখ হয়েছিল করেছিলাম, কিন্তু এরপর আর আমিও এরকম এত রান্না করব না তেল মশলা দিয়ে, কারণ উনি পারেন না নিতে, আর আমারও উচিত না। আমারও প্রচণ্ড ওয়েট গেইন হচ্ছে, আমি ওয়েট লস মানে হচ্ছে না, যেহেতু আমি ভাত ছাড়ছি না, সেটা হচ্ছে প্রধান কারণ। ভাত না খেলেই হয়, কিন্তু বাঙালির বাচ্চা বলুন, ভাত না খেয়ে কি থাকা যায়? তো আপনাদের সাথে আজ অনেক দিন পর গল্প করতে এলাম, গল্প করলাম। কচু শাক, মাছের ঝোল, কালকের অল্প ডাল ছিল, তিতার ডাল করেছিলাম, সাথে ডালের বড়া, ব্যাস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।